যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। আইনের হাতে তুলে দিয়ে দেখলাম তো কি হলো। আমি বেশি কথা বলবো না। সালাউদ্দিন আম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে শিক্ষার্থী পিটানোর ঘটনায় আবারও আলোচনায়। এ যেন লাগাম ছাড়া আম্মার। নিজেকে পরিবেশগতভাবে শিবির দাবি করায় ছাত্রনেতার বিরুদ্ধে উপাচার্যকে হেনস্থা করা, জোর করে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা, সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দেওয়া সহ গুরুতর নানা অভিযোগ আগে থেকেই রয়েছে তার বিরুদ্ধে। প্রায় প্রতিটি ঘটনারই ভিডিও ফুটেজ রয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী অনেকে বলছেন আম্মারের বেপরোয়া কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে 3টি তদন্ত কমিটি হলেও কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। সর্বশেষ গত রোববার সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়া ও তার করা অভিযোগে গত সোমবার প্রক্টর দপ্তরে একটি সভা বসে। সেখানে অভিযুক্ত পক্ষের সঙ্গে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আনাস, হাসিব ও সংস্কৃতি বিভাগের মাহমুদুল হাসান আসেন। সেখানে আম্মার ও অন্য নেতারা আনাসকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করে প্রক্টর দপ্তরেই মারধর করেন। বিকেলে প্রক্টর কয়েকজন শিক্ষার্থীকে গ্রন্থাগারের পাঠকক্ষে নিয়ে যান। এর কিছুক্ষণ পর রাকসু জিএস আম্মার, এজিএস সালমান সাব্বির, শাখা শিবিরের সেক্রেটারি মেহেদি হাসান সহ কয়েকজন নেতাকর্মী পাঠকক্ষে ঢুকে আনাস, হাসিব ও মাহমুদুলকে মারধর করেন। অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সমকালকে বলেন, আমার কাজ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এটা আমি জানি। আমার এই কার্যক্রমের জন্য আমার ছাত্রত্ব বাতিল হতে পারে, সেটিও আমার জানা। কিন্তু আমি নিজের ক্ষতি করে হলেও দীর্ঘমেয়াদে সমাধান করতে চাই। আমার কাজ নিয়ে হাজার সমালোচনা থাকলেও এর কোনো নেতিবাচক প্রভাব কেউ দেখাতে পারবে না। আম্মারের কার্যক্রমে শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল সমকালকে বলেন, আম্মারের সঙ্গে ছাত্র শিবিরের সম্পৃক্ততার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সে শিবির হলে শিবিরের প্যানেলে রাকসু নির্বাচন করত। তার কোনো কর্মকাণ্ডের দায় শিবিরের নয়। সার্বিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম সমকালকে বলেন, আমরা আগের 2টি তদন্ত কমিটি ও গতকালকের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে একটি সময় বেঁধে দিয়েছি। তাদের প্রতিবেদনগুলো আশা করছি দ্রুতই পাব। প্রতিবেদন হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 সেপ্টেম্বর রাতে রাজশাহীতে পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে। আম্মারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সে সময়ের অনেক ভিডিওতে আম্মারের উপস্থিতিও দেখা যায়। মাসুদকে পিটিয়ে গুরুতর আহত করার পর অটোরিকশায় করে থানায় নেওয়ার দৃশ্যেও আম্মারকে দেখা যায়। যদিও পরে মাসুদ হত্যা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এছাড়াও গত ডিসেম্বরে রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে শরীফ ওসমান হাদি নিহত হওয়ার পর অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম কর্মসূচি দেন আম্মার। মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের জন্য সময় বেঁধে দেন। ওই ঘটনায় করা ফেসবুকের একাধিক পোস্টে আম্মার ওই ডিনদের গালাগাল করেন এবং ক্যাম্পাসে দেখলে গাছের সঙ্গে বেঁধে রাখারও হুমকি দেন। গত 21 ডিসেম্বর 6 ডিনের পদত্যাগের দাবিতে উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় ডিনদের সঙ্গে বৈঠক করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, সমকাল।